আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইতিমধ্যেই তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশ হয়ে গেছে। সুতরাং আজকে আমি এই ভিডিওর মাঝে তোমাদের মাঝে পুরো ভর্তির যে প্রসেসটা বিজ্ঞপ্তিতে যেভাবে তুলে দেওয়া আছে ঠিক সেভাবেই আমি তুলে ধরব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে চোখ রাখো, তাহলে পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারবে কিভাবে ভর্তি হতে হবে। শুরুতে আলোচনা করব একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি সম্পর্কে। তুমি যে কলেজে ভর্তি হতে চাইতেছো ওই কলেজে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার পর আবেদন ফি বাবদ 150 টাকা দিতে হবে। এটি যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। তুমি মনে রাখবে আবেদনের জন্য সর্বনিম্ন তুমি 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। আর মোট 3 বার তুমি আবেদন করার সুযোগ পাবে। কলেজ নিশ্চয়ন ফি হচ্ছে 335 টাকা। কলেজ নিশ্চয়ন বিষয়টা কি তোমরা একটু পরেই জানতে পারবে। এবং মোট আসন রয়েছে 25 লাখ। এগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিচ্ছি, কারণ এসএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে যে কোনো একটি কলেজে সিলেকশন হবে। তুমি যে 5টি অথবা 10টি কলেজ সিলেকশন দিচ্ছ সেই যে কোনো একটি তোমার জিপিএর উপর ভিত্তি করে যে কোনো একটি কলেজে তুমি সিলেকশন হবে তোমার জিপিএ এর উপর ভিত্তি করে। এ পর্যায়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের সকলের উচিত মনোযোগ সহকারে দেখা। 2022, 2023 ও 2024 সালে এসএসসি পাশকৃতরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরতেছি। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্ররা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত যে কোনো একটি বিভাগে আবেদন করতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি গ্রুপে যে কোনো একটি বিভাগে আবেদন করতে পারবে। আর কারিগরি শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীরা যে কোনো গ্রুপে আবেদন করতে পারবে। জিপিএ বিষয় উল্লেখ নেই, তবে সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে জিপিএ যোগ্যতা রাখতে হবে, কারণ জিপিএ এর উপর ভিত্তি করে বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলো তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ছাত্রদের আবেদন করার দিক নির্দেশনা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সবাই জানি যারা ভালো সিজিপিএ ধারণ করে তারা ভালো 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 কলেজগুলোতে সিলেকশন হবে, এটাই স্বাভাবিক। আশা করি বিষয়টি আর বোঝানো লাগবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, কারণ এই তারিখগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ সহকারে একটু খেয়াল রাখবে। যে আবেদনটি করতে হবে ওই আবেদনটি শুরু হবে 26শে মে থেকে এবং সেই আবেদনের শেষ তারিখ হবে 11ই জুন 2024 পর্যন্ত। অর্থাৎ প্রায় 16 দিন এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে। অর্থাৎ তুমি যে 26 তারিখ থেকে 11ই জুন পর্যন্ত যে আবেদন করলে সেই আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ হবে 23শে জুন 2024। ফলাফলে যারা সিলেক্টেড হবে তাদেরকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়নের ব্যাপারটি আমি একটু ক্লিয়ার করতেছি। ভর্তি নিশ্চয়নের ব্যাপারটি হচ্ছে তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছো সেই কলেজে তুমি যদি ভর্তি হতে চাও তবে ওই কলেজে তোমাকে ভর্তি নিশ্চয়নটা কনফার্ম করতে হবে। সুতরাং ভর্তি নিশ্চয়ন কনফার্ম করলে তুমি ওই কলেজে সিলেক্টেড হয়ে থাকলে তোমার একটি সিট বরাদ্দ হয়ে থাকলো তোমার নামে। পরবর্তীতে যখন তুমি ভর্তি হবে বা ভর্তির তারিখ সেই কলেজ থেকে প্রকাশ করবে তখন তুমি ভর্তি হয়ে যেতে পারবে।
এ পর্যায়ে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে 30শে জুন থেকে 2 জুলাই 2024 পর্যন্ত এবং ফল প্রকাশ হবে 4 জুলাই। এ পর্যায়ে যারা প্রথম ধাপে সিলেক্টেড হবে তাদের আবার কলেজ পছন্দ হবে না, সুতরাং তারা ভর্তি নিশ্চয়ন না করা অথবা ভর্তি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন রাখা। অতএব যারা মাইগ্রেশন অন রেখেছিলেন তারা ওই দ্বিতীয় ফল যেদিন প্রকাশ হবে সেদিন তাদের প্রথম মাইগ্রেশনের রেজাল্টও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে যারা আবেদন করে সিলেক্টেড হয়েছেন তারা ভর্তি নিশ্চয়ন করবে 5 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত। এরপরেও যারা চান্স পাবে না বা ভুলবশত আবেদন করবে না তাদের জন্য শুরু হবে তৃতীয় ধাপের নতুন করে আবেদন। তৃতীয় ধাপের আবেদন শুরু হবে 9 জুলাই থেকে 10 জুলাই 2024। তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে 12 জুলাই এবং যারা দ্বিতীয় ধাপেই মাইগ্রেশন অন করে রেখেছিলেন তাদের রেজাল্টও তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ যেদিন হবে সেদিনই প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে যারা সিলেক্টেড হবে তাদের ভর্তি নিশ্চয়ন 13 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত করতে হবে এবং সকল ধাপের ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে এবং শেষ হবে 25 জুলাই এর মধ্যে। তোমরা যারা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে ভর্তির সুযোগ পাবে এবং যারা 15 জুলাই থেকে 25 জুলাই এর মধ্যে ভর্তি হবে তাদের ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 মধ্যে। এ পর্যায়ে তোমাদের সাথে আলোচনা করব ভর্তির জন্য চূড়ান্ত যেসব কাগজপত্র লাগবে। এটিও খুব গুরুত্বপূর্ণ তথ্য, সুতরাং মনোযোগ সহকারে শুনবে। এই ডকুমেন্টসগুলো আগে থেকেই তোমাকে সংগ্রহ করে রাখতে হবে, সুতরাং মনোযোগ সহকারে দেখবে এবং ডকুমেন্টসগুলো বাসায় চেক করবে যে সব কিছু আছে কি না। প্রথমত তোমাকে ভর্তির ফর্ম লাগবে, যেটা তোমাকে কলেজ থেকে সংগ্রহ করতে হবে অথবা কোনো কোনো কলেজের অনলাইন থেকে সংগ্রহ করতে হবে অথবা কোনো কোনো কলেজের অফিস থেকে ফর্ম সংগ্রহ করে তোমাকে সেই ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কত কপি লাগবে সেটা তোমার কলেজ তোমাকে দিক নির্দেশনা দিবে। এরপর তোমাকে এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি দিতে হবে। এরপর তোমাকে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে। এরপর তোমাকে এসএসসির প্রশংসাপত্র, তুমি যে স্কুল থেকে পড়াশোনা শেষ করেছো বা এসএসসি শেষ করেছো সেই স্কুল থেকে তোমাকে এসএসসির প্রশংসাপত্র দিতে হবে। তারপর যখন ফর্ম ফিল আপ করবে তখন বাবা মায়ের ভোটার আইডি থেকে কিছু তথ্য তোমাকে সেই ফর্মে সংযুক্ত করতে হবে এবং ভর্তির ফিস বা ভর্তির সময় যে টাকাটা তুমি দিবে তার জমা দেওয়ার রসিদ সেখানে সংযুক্ত করতে হবে। এ পর্যায়ে তোমাদের সাথে আলোচনা করব সরকারি কলেজে ভর্তির জন্য কত টাকা বরাদ্দ দিতে হবে। সরকারি কলেজগুলোতে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 5,000 টাকা এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য জেলায় বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা এবং জেলাভিত্তিক বাংলা ভার্সনে 2,000 টাকা, ইংরেজি ভার্সনে 2,000 টাকা এবং উপজেলা বা মফস্বল এ বাংলা ভার্সনে 1,500 টাকা এবং ইংরেজি ভার্সনে 1,500 টাকা। এটি হলো সরকারি কলেজের ভর্তির ফিস সমূহ। এ পর্যায়ে বেসরকারি আধা সরকারি কলেজের ভর্তির ফিস সমূহ আলোচনা করব। ঢাকা মেট্রোপলিটনের মধ্যে বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য জেলা বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা। অন্যান্য জেলায় বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 4,000 টাকা এবং উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে 2,500 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। ওকে, সকলকে ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য। তোমাদের যদি কোনো সমস্যা মনে হয় তাহলে ভাইয়াকে পেজে নক করবা। আমার পেজ হচ্ছে ইয়াসিন আরাফাত এবং
ইউটিউব চ্যানেল হচ্ছে রিয়েলিটি অন মাইন্ড। তোমরা ভাইয়ার পেজ ফলো করবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমি তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের প্রশ্নের উত্তর আমার ভিডিওর মাধ্যমে অথবা কমেন্ট বক্সের রিপ্লাইয়ে দিয়ে যাব। ধন্যবাদ সকলকে আবারও।